এবার মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছে মালদার জয়নপুর হাই স্কুলের পরীক্ষার্থী আসিফ মেহবুব। মেধা তালিকায় রাজ্যের সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করেছে সে। এই খবর জানতে পেরে তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসিফের স্বপ্ন পূরণে তার পাশে থাকার আশ্বাস দিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার জয় জয়কার হয়েছে। মালদার একাধিক পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে। তাদের মধ্যে একজন মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর অঞ্চলের গোবিন্দপুর গ্রামের ছাত্র আসিফ মেহবুব। তার বাবার নাম আনোয়ারুল হক, পেশায় একজন সাধারণ চাষি। এই চাষির ঘরের ছেলেই এবছর মালদার জয়নপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাক লাগানো ফল করেছে। সে ৭০০-র মধ্যে ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। এই খবর জানতে পেরেই এদিন মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে আসিফের বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি বাড়ি গিয়ে আসিফের হাতে পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। আগামীতে তার ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণে পাশে থাকার আশ্বাস দেন। খুবই ভালো লাগছে। একটা সাধারণ পরিবার থেকে, সেরকম আর্থিক সঙ্গতি নেই, তারপরে দাঁড়িয়ে আজকে রাজ্যে অষ্টম হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তোর পরিবারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ছেলেটাকে ভালোবাসা জানাচ্ছি এবং ওর পরিবারের কাছে আমি আবেদন রাখছি যে তার ছেলেকে আর উচ্চশিক্ষায় শিক্ষিত করতে যদি কোনোভাবে কোনো সহযোগিতা আমার দ্বারা লাগে, আপনাকে আর্থিক থেকে শুরু করে যে কোনো সহযোগিতা, আমি আপনার ছেলের পাশে দাঁড়াবো, আপনার পাশে দাঁড়াবো, আপনার পরিবারের পাশে দাঁড়াবো। আপনার ছেলেকে ভালো করুন, আরও ভালো করুন। আমরা চাই যে আমাদের বিধানসভার মুখ উজ্জ্বল করুক, আমার এই এলাকার মুখ উজ্জ্বল করুক, তার পরিবারের মুখ উজ্জ্বল করুক। অন্যদিকে হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদার এক কৃতি পরীক্ষার্থীকে তার বাড়ি গিয়ে সংবর্ধনা জানান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি ছাড়াও কৃতি পরীক্ষার্থীর বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। জানা গেছে, এবারের হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদা থেকে মোট ১২ জন পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা পেয়েছে। তাদের মধ্যে নাম রয়েছে চাঁচল ২ নম্বর ব্লকের শোলমারি গ্রামের পরীক্ষার্থী শামসুন নেহারের। সে ৮০০-র মধ্যে ৭৭৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। রবিবার এই খবর জানতে পেরেই তার বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। তারা শামসুনের হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতে তার স্বপ্ন পূরণে তার পাশে থাকার আশ্বাস দেন তারা। আমি খুবই গর্বিত আমার বিধানসভা এলাকায় মাদ্রাসা বোর্ডে সেকেন্ড স্থানে অধিকার করেছে রাজ্যে। আর গতকালকে একটা বাড়িতে গিয়েছিলাম আমার বিধানসভা শ্রীপুর 1-এ, সেটা মাধ্যমিক স্কুল বোর্ড থেকে সে অষ্টম স্থান অধিকার করেছে রাজ্যে। আমার দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। এবং দুজনই বলেছে যে আমরা ডাক্তার হতে চাই। দুজনই খুব দুস্থ। আমরা কথা দিচ্ছি, এখানে আমাদের বিডিও সাহেব, আইসি সাহেব আছেন, তারাও বলেছেন, আমি কথা দিচ্ছি যে ওর পরিবারে ওকে ডাক্তারি পড়াতে যত ধরনের সুযোগ সুবিধা আমাদের লাগবে, পরিবারটার পাশে আমি বিধায়কের সাথে দাঁড়াবো। পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন শিল্প তালুকে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল রবিবার। মালদা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং মালদা ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে রবিবার এই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিওয়াল, মালদা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিনোদ কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিনামূল্যে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শিল্প তালুকের শ্রমিকদের বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা গেছে। মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং মালদা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ১ মে, ১লা মে, যেটা লেবার দিবস হিসাবে পালিত হয়, তার পরিপ্রেক্ষেই আমরা আজকে একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আমাদের যত ওয়ার্কার্স আছে আমাদের ফেজ 1 ফেজ 2-তে WBIDC-তে, তাদের জন্য আমরা এখানে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প রেখেছি। এখানে আমাদের 4খানা ডক্টর আছে, পুরো হেলথ টিম আছে, তাদের বিভিন্ন রকমের কনসালটেশন ওনারা এখানে দিচ্ছেন।